বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে একটা চর্মরোগের ছবি শুধু, সেই রোগটা 10 দিন আগে কেমন ছিল, 10 দিন পরে এখন কেমন পরিস্থিতি, কোন কোন ওষুধ আসতে পারে, তার যদি লক্ষণটা একটু গুরুতর বা কঠিন আকার ধারণ করতো বা ধারণ করে, বা এই জাতীয় যখন চর্মরোগ আপনারা দেখবেন, লক্ষণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথি ওষুধগুলো দেবেন। হ্যাঁ বন্ধুরা, গত একদিন আগে আমি একটা চর্মরোগের ভিডিও যে আপলোড করেছি সেখানে বলেছিলাম যে সেই রোগের বর্তমান পরিস্থিতি আর আগের পরিস্থিতি কেমন ছিল সেই সম্বন্ধে আলোচনা করব। কি ওষুধ দেওয়া হয়েছিল, খুব একটা কমন ঔষধ, সেই সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন আমার গ্রামীণ হোমিও চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বন্ধু আমি নিত্যানন্দ পাল বিস্তারিতভাবে পাই টু পাই আলোচনা করব যে কিভাবে আমাদের এই যে চর্মরোগটা যদি একটু আলাদা প্রকৃতির হয় কি ওষুধ দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। একটু সময় দিয়ে যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন, অবশ্যই করে আমার থেকে অনেক ভালো অভিজ্ঞতা আপনার তৈরি হবে। আসুন বন্ধুরা, এই যে চর্মরোগটা দেখছেন, এই চর্মরোগটা কিন্তু বহু বছরের চর্মরোগ। প্রায় 3 বছর আগে ভীষণ প্রকৃতির আক্রান্ত হয়েছিল, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে একটু কমে একটু বাড়ে এরকম পরিস্থিতি। তো একজন ডাক্তারবাবু এই ছবিটা দেখে আমাকে পাঠিয়েছেন, আমি তাকে ওষুধ বলেছিলাম, কি ওষুধ বলেছিলাম এবং কি কি জিজ্ঞাসা করার ছিল বা কি কি লক্ষণ ছিল, সেই লক্ষণ থেকে কি ওষুধ দিলাম এটা তো অবশ্যই বলবো। সঙ্গে যদি এর সঙ্গে অন্যান্য লক্ষণ জড়িত থাকতো তাহলে কি ওষুধ দেওয়া যেত। বন্ধুরা, এই যে চর্মরোগ, বহু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু বর্তমানে এমন একটা কঠিন পর্যায়ে দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারাও আঁতকে উঠবেন হয়তো এই ছবিটা দেখে যে কি ওষুধ দেওয়া যেতে পারে। তো এই ছবিটা যখন আমি একজন বন্ধুকে পাঠালাম, সেই বন্ধুকে আমি বললাম যে এরকম জল প্রকৃতির রস, ফস্কা টাইপের, আগুনে পুড়লে যেরকম ফস্কা হয়, কি কি ওষুধ আসতে পারে। কি ওষুধ দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমি পরে বলেছি। তো উনি বললেন ম্যাজেরিয়াম ফার্স্ট, তারপর আর্সেনিক, তারপর হচ্ছে সালফার। যাই হোক বন্ধুরা, যে কোনো ফস্কা জাতীয় রোগের ক্ষেত্রে, চর্মরোগের ক্ষেত্রে যদি আগুনে পোড়ার মতো প্রকৃতি হয়, ফস্কা টাইপের, সেখানে কিন্তু কয়েক প্রকার ওষুধ আসে। প্রথম যেটা হচ্ছে রাস্টক্স, দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে এপিসমেল, তৃতীয় যে ওষুধটা সেটা হচ্ছে ক্যান্থারিস, চতুর্থ যে ওষুধটা সেটা হচ্ছে গ্রাফাইটিস। আপনি ক্যালিমুরও ভাবতে পারেন বা আইকেমিকে। হ্যাঁ বন্ধুরা, এই কয়েকটা ওষুধ আসার কথা আগে আমাদেরকে ভাবতে হবে, আসা উচিত। এবারে কিন্তু আপনারা ভাবতে পারেন যে এই রুগীটাকে কি দেওয়া হয়েছিল, শুধুমাত্র একটাই ঔষধ, রাস্টক্স। রাস্টক্সের দ্বারা 10 দিনের মধ্যে এই রোগীর পরিণতি বা বর্তমান পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবারে যেহেতু রোগটা কঠিন, আরো 5 দিন ওষুধ তাকে চালাতে বলা হয়েছে। তারপরে ওষুধ সম্বন্ধে ভাববো কি রোগটা আর কোন দিকে যায়। আশা করি এতটা, যেহেতু সামান্য ক্যালেন্ডুলা মাদার দিয়ে ওয়াশ করতে বলা হয়েছে আর রাস্টক্সে গেছে, তা আশা করি এ একটা বিধানে পৌঁছানো যাবে। পরবর্তীকালে কি হবে, কেমন উপসর্গ আসবে 2 বছর পরে, সেটা আমরা তখনই ভাববো। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যেহেতু 10 দিনে এতটা ইমপ্রুভ হয়েছে, ভালো দিকে গেছে, তাহলে আশা করি একটা জায়গায় পৌঁছানো যাবে বা রুগীটা অনেকটা স্বস্তি পেয়েছে, যেহেতু পাবে। এবার আসি বন্ধুরা, যে এই যে চর্মরোগটা জলঢুলির মতো অবস্থা প্রাপ্ত, ফস্কা টাইপের, তাহলে এখানে কিন্তু কয়েক প্রকার ওষুধ আসতে পারে, সেটা বলে দিলাম। এখানে কিন্তু না ম্যাজেরিয়াম আসবে, না সালফার আসবে, না আর্সেনিক আসবে। ফস্কা জাতীয় চর্মরোগ যেহেতু, এখানে আসবে মাত্র এই যে বললাম, প্রথম অবস্থায় রাস্টক্স, দ্বিতীয় অবস্থায় এপিসমেল, তৃতীয় অবস্থায় ক্যান্থারিস, চতুর্থ গ্রাফাইটিস। এবারে একটা দুটো ওষুধ এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই ওষুধগুলো আসবে। ক্যান্থারিসকে বলেছি বলে 3 নম্বরে ক্যান্থারিসকে আনতে হবে, এটা কিন্তু কোনো মানে নেই, মানে এই ওষুধগুলো আসবে। আসুন বন্ধুরা, এবার এদের একটা লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো কি কি সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করবো বন্ধুরা। রাস্টক্সে এই যে বর্ষাকালীন চর্মরোগ, বর্ষাকালে কিন্তু তার রোগটা ফিরে এলো।
যেহেতু 10 দিন আগে আলোচনা করেছে, যেহেতু এখন বর্ষার মরশুম, এই জন্য আমি রাষ্ট্রকে নির্বাচন করলাম যে ফোস্কা জাতীয় চর্মরোগ বর্ষাকালে এলো, জলে ভিজলে রোগের উৎপত্তি হয়। তাহলে পায়ে জল তো একটু একটু পেয়েছে, সেখান থেকে ইনফেকশন হোক যেভাবে হোক, কিন্তু সেখানে চর্মরোগের উৎপত্তি হয়েছে ফোস্কার মতো করে। রাষ্ট্র তার জন্য নির্বাচন হয়েছে এবং ক্যালুলা মাথা দিয়ে তাকে ওয়াশ করতে বলা হয়েছে দিনে 2বার করে একটু জলের সঙ্গে। আপনারাও সেভাবে যে কোনো চর্মরোগ এইরকম ধরনের যদি হয় ওয়াশ করতে পারেন। দিলে যেহেতু ক্যালেন্ডুলা একটা অ্যান্টিসেপটিকের কাজ করে, তাহলে অবশ্যই করে সেখানে সেপটিকটা নষ্ট হবে, যে সেখানে দূষিত ভাবটা সেটা কিন্তু নষ্ট হবে, আপনারা ওয়াশ করবেন। তাহলে যেহেতু এতটা ইমপ্রুভ হয়েছে, আশা করি আপনারা নির্বাচন করছেন বা আমরাও অভয় নিচ্ছি তাকে যে না কাজ হয়েছে। আমরা কিন্তু বাইরে থেকে তাকে কোনো মলাম ব্যবহার করতে দিইনি, শুধুমাত্র ক্যালেন্ডুলা মাদার আর প্লাস্টক্স। যে ডাক্তারবাবু আমাদের কাছে মেম্বারশিপ নিয়ে তিনি আমাদেরকে এই ছবিটা আবার পাঠিয়েছেন যে এতটা 10 দিনে সুস্থ হয়েছে, তা আশা করি তিনি শুনেছেন এবং কোনো রোগী যদি শুনে থাকেন এই যার হয়েছে, তিনিও বুঝতে পারছেন যে কী ওষুধ ব্যবহার করেছেন। আসুন এবারে এর থেকে কঠিন পরিস্থিতি বা একটু লক্ষণটা যদি আলাদা হয়, যেমন বলি এপিসমেল। এপিসমেল এইরকম ফোস্কা থাকবে, জল প্রকৃতির থাকবে, ফোস্কার ভিতর থেকে জল বার হবে। কিন্তু যদি দেখেন যে মৌমাছি হুল ফোটালে যেরকম জ্বালাযুক্ত বেদনা, সেই রকম বেদনা ভাব থাকছে, তাহলে কিন্তু সেখানে অবশ্য করে এপিসমেল ব্যবহার করতে হবে। মৌমাছি হুল ফোটালে যেরকম জ্বালা যন্ত্রণা, তাহলে এপিসমেল অবশ্যই। দ্বিতীয় যেটা হচ্ছে ক্যান্থারিস। এই ক্যান্থারিস কখন দেবেন? ফোস্কা টাইপের ভীষণ প্রকৃতির জ্বালা থাকবে, আগুনে পড়ার মতো জ্বালা। আমাদের কোথাও যদি আগুনে ঝলসে যায় আর সেখানে যদি জ্বালা থাকে প্রচুর, আমরা তো ক্যান্থারিস ব্যবহার করি সর্বোত্তম ঔষধ হিসেবে। তাহলে এখানে যদি আগুনে পড়ার মতো জ্বালা ভাব থাকে এরকম ফোস্কা জাতীয় কোনো চর্মরোগ থেকে, সেখান থেকে জল জল প্রকৃতির রস বার হচ্ছে, তাহলে সেখানে অবশ্যই করে ক্যান্থারিস। তাহলে কি হলো? রাষ্ট্রক্সে ফোস্কা জাতীয় চর্মরোগে ব্যথা থাকবে, তেমন প্রকৃতির কোনো জ্বালা থাকবে না। এপিসমেলে কি হয়? হুল ফোটানোর মতো জ্বালা থাকবে, মৌমাছি যেরকম হুল ফোটায়। আর ক্যান্থারিসে কি থাকবে? আগুনে পোড়ার মতো করে জ্বালা, হাউ হাউ করছে, আগুনে যেন চলে যাচ্ছে। তাহলে হয়ে গেল। এবারে থাকলো কি? গ্রাফাইটিস। গ্রাফাইটিসটা কিভাবে ব্যবহার করবেন, কেমন প্রকৃতির লক্ষণ? এই যে ফোস্কা টাইপের যে চর্মরোগ, তা থেকে যে রসটা নির্গত হবে, এখন পর্যন্ত যে 3টে ওষুধের কথা বললাম, রাস্ট্রক্স, এপিসমেল, ক্যান্থারিস, সব জলপ্রকৃতির রস। কিন্তু গ্রাফাইটিসে আঠা প্রকৃতির, মধুর মতো চিটচিটে আঠা প্রকৃতির রস এইরকম যদি ঝরতে থাকে, তাহলে কিন্তু গ্রাফাইটিস। তাহলে বন্ধুরা কত সহজে কিন্তু আমরা ওষুধগুলোকে নির্বাচন করলাম। তাহলে এইভাবে যদি ওষুধগুলোকে ধীরে সুস্থে করে নির্বাচন করা যায়, আশা করি আমরা অনেকটা সুফল পাবো বা যে রুগী তাকে স্বস্তি বা শান্তি দিতে পারবো। বন্ধুরা আপনার অভিজ্ঞতা যদি কিছু থেকে থাকে অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আপনার অভিজ্ঞতাটা আমার মাথার মধ্যে নিয়ে আমি চেষ্টা করব আর কাউকে দেওয়ার। আমি কখনোই ভাবতে চাই না বন্ধুরা যে আমি সব জানি। এ বিশ্বে এই হোমিওপ্যাথি নামক মহাসমুদ্র থেকে এক ফোঁটা জল সংগ্রহ আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। অতএব বন্ধুরা সবার সহযোগিতা, ভালোবাসা, আমরা এমন একটা ভাবে এই যে গ্রামীণ হোমিওটাকে এগিয়ে নিয়ে যাব, যেখান থেকে মানুষ তার বাস্তব জীবনের কিছু কিছু অভিজ্ঞতা পাবে, সেগুলো কাজে লাগাবে। এই উদ্দেশ্যে করেই কিন্তু আমাদের এখানে আসা। না আমার কোনো বড় মেম্বারশিপ আছে, কোনো কোম্পানির কাছ থেকে কোনো কিছু নিয়ে আমি অ্যাড দিচ্ছি, না কোনো কিছু চিন্তা আছে। আমার চিন্তা, আমার বাস্তব অভিজ্ঞতাগুলো এখানে তুলে ধরবো, মানুষ সেখান থেকে কিছু উপকার পাবে, সঙ্গে আমার পেটটাও চলবে, আপনার জীবনটাও বাঁচবে। আর এইরকমও কোনোদিন কোনো মানুষকে আমি এইভাবে করিনি, কোনো দাবি করিনি। যত মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে, অনলাইনে তো অনেকেই ট্রিটমেন্ট নেন, যে টাকার পর টাকা দিন, টাকার পর টাকা দিন, আগে টাকা দিন তারপর কথা হবে, একটাও প্রমাণ দেখাতে পারবেন না। চোখটা বুঝে গেলেই সব শেষ। কিন্তু তার আগে যে যতক্ষণ চোখটা আছে যে চলবো, এই চলার যে ক্ষমতা দরকার, শক্তি দরকার, সেই শক্তি পেতে গেলে অন্তত কিছু তো অর্থের প্রয়োজন। সেটা আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন। অতিরিক্ত টাকার লোভও আমার দরকার নেই। আর যেভাবেই চলছে আশীর্বাদ করুন যেন ভালো চলে। ব্যাস, সবাই খুব ভালো থাকবেন।
আসবো পরবর্তী একটা স্টেপে, যে 15 দিনের একটা প্যারালাইসিস রোগী, জিভ বেরিয়ে গেছিল, মুখ থেকে লালা পড়ছিল, একটা ছোট্ট স্ট্রোকের কারণে তার কিন্তু প্যারালাইসিস এসে যায় বাম সাইডে। জিভ তার বেরিয়ে থাকতো সবসময়, আর খুব কঠিন পরিস্থিতি ছিল। 15 দিনে অনেকটা ইমপ্রুভ হয়েছে, তার ছবি শুধু আমি আপলোড করবো আপনাদের সামনে। একটা টাকাও তার কাছ থেকে নিয়ে নি, কারণ প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে যদি অতিরিক্ত গরিব মানুষ হয় তাদের কাছ থেকে কোনো টাকা নিয়ে নেওয়া হয় না। শুধুমাত্র 100 টাকা অ্যাসিস্ট্যান্ট চার্জ হিসেবে আমরা নিই মাসে একবার একটা রোগের ক্ষেত্রে। আর এটাই যদি মনে করেন যে আপনাদের কাছ থেকে আমার অনেকটা পরিমাণে নেওয়া হয়ে যাচ্ছে, জানি না, ক্ষমা করবেন, হয়তো ভুল হতে পারে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।